সারা পৃথিবীতে ইলিশ মাছ কয়টি দেশে পাওয়া যায় সেটা আজকে আপনাদের জানাবো। এবং সাধারণত ইলিশ মাছ বিদেশে পাওয়া যায় না, কয়টি দেশে, এশিয়া মহাদেশের কয়টি দেশে পাওয়া যায় সেটা আজকে আপনাদের জানাবো। আচ্ছা ভাইয়া, ইলিশ মাছ তো বাংলাদেশে প্রচুর পাওয়া যায়, বাংলাদেশের কোন কোন মানে এশিয়া মহাদেশের কোন কোন দেশে পাওয়া যায় ইলিশ মাছ? আমাদের বঙ্গোপসাগরে পাওয়া যায়, মেঘনাতে পাওয়া যায়, তারপরে পদ্মাতে পাওয়া যায়। মানে বাংলাদেশ তো পাওয়া যায়, ইন্ডিয়া তো পাওয়া যায়, আর কোন দেশে পাওয়া যায়? বাংলাদেশ, ইন্ডিয়া, বার্মা। বার্মা তো হ্যাঁ, বার্মাও পাওয়া যায়। বার্মায় পাওয়া যায়। তার মানে দক্ষিণ এশিয়ায় ইলিশ মাছ তিন রাষ্ট্রে পাওয়া যায়, যেমন আপনার বার্মা মানে মায়ানমার, বার্মায় পাওয়া যায় এবং আপনার ইন্ডিয়ায় পাওয়া যায়, এবং সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে, যেখানে আপনার আমরা বাঙালিরাই খেয়ে ফেলি। তাদের ভাষ্যকার হচ্ছে এই ইলিশ মাছ যদি বিদেশে রপ্তানি করা হয় তাহলে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আপনার বিদেশে মাছ রপ্তানি হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়া পার্সেল করে, তাই না? ইন্ডিয়া দেশে পার্সেল করে। ইন্ডিয়া আর যে অন্য রাষ্ট্র ভাড়াতে তারা আরো জেলেগুলো তার মানে আপনারা চাচ্ছেন যে ইন্ডিয়া না পাঠাও, অন্য রাষ্ট্রে পাঠাও। ইন্ডিয়া না পাঠাও, অন্য রাষ্ট্রে পাঠাও। আপনারা চান এটা? হ্যাঁ, আমরা তারা এটা চাই। বলতেছে যে ইন্ডিয়া না পাঠাও, অন্য দেশে পাঠাও। তারা জেলে বাইরে কষ্ট হচ্ছে এখানেই, জেলে বাইরে আরো প্রচুর মানে ইন্ডিয়া থেকে বেশি টাকা পাবেন, এই তো অন্য রাষ্ট্রে পাঠালে। অন্য রাষ্ট্রে পাঠালে আরো বেশি টাকা পাবে। যেমন অন্য যেমন কয়েকটা দেশের নাম বলেন তো, কোন দেশে পাঠাইতে চান? এই যেমন আপনার আমেরিকা, তারপরে শ্রীলঙ্কা, তারপরে আপনার এই মালয়েশিয়া। মালয়েশিয়া। দেখেন তারা বলতেছে ইন্ডিয়া মাছ না যাও, যদি মাছগুলো অন্য রাষ্ট্রে বিক্রি হয়ে থাকে তা প্রচুর লাভবান আমাদের জেলে বাইরে হবে, এবং বাংলাদেশের যারা সরকার রয়েছে তারাও প্রচুর লাভবান হবে, বাংলাদেশের মানুষ লাভবান হবে, এই তো। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।